এদিকে রমজানে বরিশালের ফল এবং খেজুরের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা, তবে দাম বেশ চড়া। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল ফলপট্টি থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, বাজারে ফলের সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। রসন, একটু জানিয়ে রাখি, এবছরের শুরু থেকেই, রমজানের শুরু থেকেই কিন্তু বরিশালের ফল এবং খেজুরের বাজার বেশ চড়া দেখা যাচ্ছে। বিশেষ করে বিদেশি ফল যেগুলো রয়েছে সেগুলো আমদানি করতে হয় বলে বিভিন্ন কারণে, এছাড়া ডলার মূল্যবৃদ্ধির কারণে কিন্তু এবছর ফলের দাম বেশি দেখা যাচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন যে ফলের দাম কিছুটা কমার দিকে রয়েছে বলেও তারা প্রত্যাশা করছেন। কিছুদিনের মধ্যে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এবং খেজুরের কথা যদি বলি, রমজানের প্রধান উপকরণ হিসেবে কিন্তু খেজুর বেশ পরিচিত। সেই খেজুরের দামও গত রমজানের শুরু থেকে দেখা যাচ্ছে 70 থেকে 80 টাকা বেড়ে জিয়াদি খেজুর 280 থেকে 300 টাকা, দাবাজ 550 থেকে 750, বাংলা খেজুর যেটি রয়েছে সেটিও কিন্তু 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মরিয়মের কথা যদি বলি, 900 থেকে 1200, মেটজুল 1400 থেকে 1600 টাকা এবং আজোয়া বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ফলের বাজারের কথা যদি বলি, বিদেশি যে ফলগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বাজারে বেশ চড়া দেখা যাচ্ছে। রমজানের শুরু থেকেই বাজারে 250 টাকার নিচে কোনো ফল কিন্তু মিলছে না। বিশেষ করে আপেল 19 কেজির কার্টুনে প্রায় 500 টাকা বেড়েছে এবং কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা। এছাড়া মালটা 14 কেজির কার্টুনে 1000 টাকা বেড়ে 350 টাকায় বিক্রি হচ্ছে। নাশপাতি কার্টুনে 600 টাকা বেড়ে 440 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কমলা 280 থেকে 350, আনার 550, বেল যেটি রয়েছে দেশীয় ফল সেটিও কিন্তু প্রায় 100 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে এবং আনারস প্রতি পিস 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে বরিশালে যে প্রধান বাজার রয়েছে ফলের, ফলপট্টি এলাকায়, সেই এলাকাতেই আমরা রয়েছি। আমরা সকাল থেকেই দেখেছি যে ক্রেতারা এখনও এখানে আসছেন এবং সকাল থেকেই তারা কিন্তু রমজানের যে ফল সেটি কেনা শুরু করেছেন। তবে যে দামটি বেড়েছে সে কারণে তারা কিছুটা বিপাকে রয়েছেন। তারা বলছেন যে রমজানের যে মূল উপকরণ, বিশেষ করে খেজুর এবং ফল, সেটির দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে এবং যেহেতু বিদেশ থেকে এই ফলগুলো আমদানি করা হয়, খেজুর আমদানি করা হয়, সেক্ষেত্রে যদি ব্যবসায়ীদের জন্য সহনীয় একটি পর্যায়ে রাখা যায় তাহলে তাদের ক্ষেত্রে আসলে কিছুটা কেনাকাটা করতে সুবিধা হবে। দামটি নিয়ন্ত্রণে থাকতে তাদের এই রমজান মাসের যে কেনাকাটা সেগুলো করতে সুবিধা হবে বলে জানিয়েছেন আমাদেরকে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। বরিশালের ফলের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন অমিত হাসান।